এই সেই আমার ঐতিহাসিক আয়ারল্যান্ড ট্যুর। ঐতিহাসিক বলার অনেক কারণ আছে। দেখতে দেখতে কীভাবে ২ বছর হয়ে গেল আয়ারল্যান্ড ট্যুরের। আয়ারল্যান্ড ছিল আমার জীবনের প্রথম ইউরোপ ভ্রমণ। আসলে ২০২৩ সালের জাপান ট্যুরের পরপরই আমরা আয়ারল্যান্ড ট্যুর করতে গিয়েছিলাম। তো ঐতিহাসিক বলার প্রথম কারণ হলো আমাদের লাগেজ হারিয়ে গিয়েছিল। এই ঠান্ডার মধ্যে 2 ডিগ্রি 5 ডিগ্রি তখন ছিল ওয়েদার আয়ারল্যান্ডে। আমাদের লাগেজ হারিয়ে যায়, আমরা কোনো শীতের কাপড় পরতে পারছিলাম না। যে জ্যাকেটটা পরে আছি, এই ওভারকোটটা সরি, এটা আমি আয়ারল্যান্ড থেকে কিনেছি। কারণ নাইলে হচ্ছিলই না, কিভাবে আমি পরবো, এত শীত, কিছুই ছিল না পরার মতো। তো যাই হোক, এইটার জন্য এটা আজীবন আমার কাছে একটা স্মরণীয় দিন হিসেবে থাকবে। আসলে টার্কিশ এয়ারলাইনে প্রথম যাত্রা ছিল, প্রথমেই আমার লাগেজগুলো হারিয়ে গিয়েছিল। কিন্তু আবার একটা মজার বিষয়, 2 দিন পর আমি লাগেজ ফেরত পেয়েছি। হারিয়ে যায়নি, ওইটা যে কোনোভাবে আর কি পৌঁছায় নেই আমাদের সাথে আয়ারল্যান্ড। তো ওরা ফেরত দিয়ে দিয়েছিল এবং সরি টরি অনেক কিছু বলেছিল। তো সেখানে তো আমার 2 দিন ট্যুর মোটামুটি মাটিই হয়ে গেছিলো। ট্যুরই ছিল টোটাল 6 দিনের। তো এটা ছিল ডাবলিন ইউনিভার্সিটি, এটাও কিন্তু খুব সুন্দর। আমরা ডাবলিন সিটিতেই ছিলাম, আয়ারল্যান্ডের রাজধানী। তো ভালোই লেগেছে, খারাপ বলবো না, কিন্তু ওয়েদার খুব ভালো ছিল না। আসলে ট্যুরের টাইমিংটা ভালো হয়নি, খুব বৃষ্টি হতো। কিন্তু কয়েকজন বাংলাদেশিদের সাথে পরিচিত হলাম, তারা বললো সবসময় এখানে বৃষ্টি হয়, ছাতা নিয়ে ঘুরতে হয়। এটা একটা ভালো না লাগার বিষয় আয়ারল্যান্ডে। এছাড়া মোটামুটি বেশ ভালোই। আর প্রত্যেক দিন সন্ধ্যা 7টার পর দোকান টোকান অফ হয়ে যায়। শনি রবিবার অনেক দোকান অফ থাকে। তারপরে গিয়ে আপনি মানুষজন দেখা যায় না। শনি রবিবার পরে সোমবার থেকে মানুষজন পাইলাম আমরা। তো দেখলাম একটু বোরিং লাগছে, যেহেতু খুব ওই রকম আত্মীয় স্বজনও ছিল না। তো একটু বোরিংই ছিল, কারণ বৃষ্টির জন্য বেরোতেও পারিনি খুব একটা, দূরে টুরে যাই নেই। আশেপাশেই পার্কে টার্কে ঘুরেছি, ট্রামে করে, ট্রেনে করে, ভাল লাগছে, এগুলো সত্যি ভাল লাগছে। আর সব মিলিয়ে সিটিটা অনেক সুন্দর, ক্লিন, এগুলোও ভালো লেগেছে। তারপরে আপনার এই যে এই পার্কটা আমাদের একদম হোটেলের কাছেই ছিল, আমরা এসে একটু বসতাম, আর বৃষ্টি শুরু হলে আবার হোটেলে চলে যেতে পারতাম। আবার কি আশ্চর্য, এই বৃষ্টি এই বৃষ্টি নেই, এই বৃষ্টি এই বৃষ্টি নেই। তো আয়ারল্যান্ডে যে আপুরা থাকে তারা ভালোও বলতে পারবেন, আমি তো মাত্র অতিথি 6 দিনের ছিলাম। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে ইউরোপের কোন দেশ ভালো হবে। আমি বলবো, যদি আপনার ইংলিশ কান্ট্রি পছন্দ, আপনি কিন্তু আয়ারল্যান্ডটা চুজ করতে পারেন, কারণ ইংলিশ আছে। লন্ডন তো আছেই, লন্ডনের পরে আয়ারল্যান্ড চুজ করতে পারেন ইংলিশের জন্য। ইউরোপের মধ্যে বেশ ভালো আমার কাছে মনে হয়, কারণ আমরা ভাষাগত অনেক প্রবলেমে পড়ে যাই। ফ্রান্স বলেন, সুইডেন, সুইজারল্যান্ড, যেই দেশেই যান ভাষাটা শিখতে হয়, এটা কিন্তু খুব টাফ, যেটা এখন আমরা ভালোই বুঝতেছি, টের পাচ্ছি আর কি। তো রুহি তখন দেখেন আর কতটুকু পিচ্ছি ছিল। রুহির এই জ্যাকেটটাও আমরা কিনে দিলাম, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল সেখানে। আমাদের লাগেজ হারিয়ে গিয়েছিল, টার্কিশ এয়ারলাইন্সে এই কুকামটা করেছিল। তো যাই হোক, এই ট্যুর শেষে কিন্তু আমরা আবার তুর্কিতেই গেছিলাম ঘুরতে। তো এটাও আবার একটা মজার বিষয়, একসাথে 2 দেশের ট্যুর নিলে ভালো হয় সব দিক দিয়ে। তো ওইভাবে করেই প্ল্যান করে আমরা ট্যুর করতাম। তো এখন যেহেতু একটা দেশে সেটেল হওয়ার ইচ্ছায় এসেছি, তাই ওইভাবে আর ট্যুর করা হয় না। এখানে ভালো মতো সব কিছু হয়ে গেলে হয়তো আবার ট্যুরে বের হব, যেহেতু আমার হাজব্যান্ড ট্যুর লাভার একজন মানুষ। তো আয়ারল্যান্ডে আমার প্রথম ট্রামে ওঠা, দেখলাম শহরটা ঘুরে ঘুরে, ভালোই লাগছিল সব মিলে আসলেই। আর প্রথম অনুভূতিগুলা সুন্দর হয়, প্রথম ইউরোপ ট্যুর ছিল। তো আয়ারল্যান্ড আসলেই ভালো অপশন। এখন আমার মনে হয় যে ইংলিশের জন্য হলেও আয়ারল্যান্ড চুজ করা উচিত ছিল, ভালোই হইতো, খারাপ হতো না। তো একদিন আমরা এমন ঘুরতে গিয়েছিলাম, দেখলাম কিছু লোক এরকম গান বাজনা করতেছিল। ওরা কিন্তু এই দেশি, কিন্তু হিন্দি গান করছিল। তো ব্যাপারটা ইন্টারেস্টিং। আর হালাল ফুডের অভাব নাই, এটা খুব ভালো। সব জায়গায় আমরা হালাল ফুড পেয়েছি, হালাল বড় করে লেখা থাকে। তো এই আর কি, সব মিলিয়ে আয়ারল্যান্ডের অভিজ্ঞতাগুলো ভালোই লাগলো। ভিডিওগুলো দেখলাম জমে আছে, তাই সব একসাথে করে নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আয়ারল্যান্ডের। তো আয়ারল্যান্ডের আপরে যদি ভিডিও দেখে থাকেন সাড়া দিয়েন। কেমন আছেন আপনারা আয়ারল্যান্ডে, কেমন চলছে আপনাদের দিনকাল, বা কোনো টিপস থাকলেও দিতে পারেন, যে কেউ যারা ইউরোপে যেতে পারে, মানে আয়ারল্যান্ড কীরকম সুযোগ সুবিধা দিচ্ছে না দিচ্ছে। যেহেতু আয়ারল্যান্ডে দেখলাম এখন অনেক মানুষ যাচ্ছে, বিশেষ করে ইটালি থেকে আয়ারল্যান্ডে কিন্তু অনেকেই মুভ করছে, পোস্টগুলো চোখে পড়ে আর কি। তো এই হলো অবস্থা, ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি, তাই খুব একটা ভিডিও বৃষ্টি ছাড়া আমার কাছে নাই। তো সব মিলিয়ে এই ছিল আমার মাত্র 6 দিনের আয়ারল্যান্ড ট্যুর। এর থেকে বেশি আর কী বা বলতে পারবো, তাই না?
একটা 6 দিনে একটা দেশ সম্পর্কে কতটুকুই বা জানা যায়। তো যাই হোক, স্মৃতিগুলো ক্যাপচার করে রাখলাম, আশা করি কারো ভালো লাগতে পারে।